নাগরিক ভাইরা বোনেরা, মিডিয়ার বন্ধুরা, জম্পুই হিল তার মানে চির বসন্তের পর্বতমালা। আর এই চির বসন্তের পর্বতমালাকে সুন্দর করে তুলেছেন এখানকার সুস্বাদু কমলা লেবু। এখানকার লাক্সি জনপদের খাওয়ারতিন কুমার প্রথম এমএ করা মিজু ব্যক্তি দেশের মধ্যে এই জম্পুই হিল। স্বচ্ছতম জনপদ ক্লিন ভাঙ্গুন, আর তার জন্য সমস্ত ভারতবাসী ভাঙ্গুনকে চেনে কিসের জন্য? ক্লিননেসের জন্য। ফর ক্লিননেস মাননীয় প্রধানমন্ত্রী (2014 সালে যখন দেশের দায়িত্ব নিয়েছিলেন, তখন ওনার সবচেয়ে বড় কার্যক্রম যে স্কিম ছিল সেটা ছিল স্বচ্ছ ভারত মিশন। তাই স্বচ্ছ ভারত মিশনে ত্রিপুরার এই ভাঙ্গন, জম্পুই হিলের এই ভাঙ্গন এক নতুন পালক লাগিয়েছে ক্লিননেস। তার জন্য আমি জম্পুই হিলবাসীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রীজি যখন স্বচ্ছ ভারত স্লোগান দিয়েছে 2014-তে, কিন্তু তার বহুকাল আগে এই ভাঙ্গনবাসী ক্লিন ভাঙ্গন দিতে সক্ষম হয়েছে। আমি আজকে আপনাদের কাছে একটা জিনিস চাইব, আমি ক্লিন ভাঙ্গনের সঙ্গে সঙ্গে ডেভেলপড ভাঙ্গনও চাই। আর ডেভেলপড আসতে গেলে কাঞ্চনপুর, দাসদা, ভাঙ্গন এই অত্র এলাকায় শান্তি চাই, পিস চাই। আমি এই ক্লিনেস্ট ভিলেজ থেকে জম্পুই হিলবাসীকে, কাঞ্চনপুরবাসীকে, দশদাবাসীকে, আমার মিজো ভাইরা, আমার মিজো বোনেরা, আমার রিয়াং ভাইয়েরা, রিয়াং বোনেরা, और कांचनपुरेर बांगाली भाईरा और बांगाली बोनेरा, आमी सबाइके एक हृदये एक जगह चाই। বহুদিনের আপনাদের দ্বারা তৈরি নয়, যে সমস্যাগুলো শেষ এই সরকার এবং কেন্দ্র সরকার সমাধান করছে, আমার উপরে বিশ্বাস রাখুন মিজোবাসী, জম্পুই হিলবাসী, नरेंद्र भाई मोदी ऊपर विश्वास रखो। सबका साथ, सबका विश्वास, सबका साथ, सबका विकास, दुई मंत्रे काज करी।
তো কোনোভাবেই না ভাবা যে মুখ্যমন্ত্রী কোন এক সম্প্রদায়ের, মুখ্যমন্ত্রী যতটা আগরতলার, মুখ্যমন্ত্রী ততটা ভাঙমুনেরও, ততটা দশদারও, কাঞ্চনপুরেরও। কিন্তু আমি ত্রিপুরার ডেভেলপমেন্ট চাইছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী থাংলা ডারলংকে বের করেছে। থাংলা ডারলংকে জম্পহিলবাসী বের করতে পারেনি, কাঞ্চনপুরবাসী বের করতে পারেনি। থাংলা ডারলংকে কেউ যদি বের করেছে, পদ্মশ্রী দিয়েছে, তার রসমকে পুরো দুনিয়ার সামনে তুলে ধরেছে যে দুনিয়ার মধ্যে একমাত্র ব্যক্তি থাংলা ডারলং রসম বাজাতে জানে, তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। আজকে মিজোদেরকে সম্মান দিয়েছেন থাংলা ডারলংয়ের মাধ্যমে পদ্মশ্রী। ওই আমরা তো বের করতে পারিনি। আমি আজকে এই শান্ত নগরী ভাঙন থেকে আপিল করছি, না আমরা মিজো, না আমরা রিয়াং, না আমরা বাঙালি, আমরা প্রথমে ভারতবাসী আর তারপর ত্রিপুরাবাসী। দেন মিজো, দেন রিয়াং, দেন বাঙালি, দেন জমাতিয়া, দেন দেববর্মা, তার আগে নয়। রিয়াংদের সমস্যার সমাধান আমরা করছি। মিজোরাম সরকার, ত্রিপুরা সরকার, কেন্দ্র সরকার মিলে সিদ্ধান্ত নিয়েছি যে রিয়াংদের সে সমাধান আমরা করবই, সেই দিশাতে কাজ করছি। কিন্তু ভাঙনকে কষ্ট দিয়ে নয়, জম্পহিলকে কষ্ট দিয়ে নয়, কাঞ্চনপুরকে কষ্ট দিয়ে করবো না। আর আমি আপনাদেরকে করজোরে নিবেদন করব, কোন জায়গায় ফরেস্ট গিয়েছে, কোন জায়গায় ডিএম গিয়েছে, গেলেই তার পেছনে বলে চলে যায় ডিএম এখানে রেখে দেবে, এদেরকে তুলে দেবে। আরে কাউকে কোথায় তুলবে না, কাউকে কোথাও পাঠাবে না, সবাই ত্রিপুরা থাকবো যাতে শান্তিতে থাকতে পারে, সেই দিশাতে, সেই রাস্তাতে সরকার কাজ করবে। আমি 10 জায়গায় দেখবো, 20 জায়গায় দেখবো, কিন্তু সবাই মিলে যেখানে সিদ্ধান্ত করব সেখানেই আমরা সবাইকে নিয়ে থাকবো। রিয়াংরা যাবে না, আর কানপুর বাজার থেকে 10 দাতা আসবে না, তার যাতে পরিসমাপ্তি হয়ে যায়। আমার সামনে এখানে সঞ্জিত রিয়াং আছে, আর আমার সামনে বড়ুয়া আছে, আমার সামনে আমার বিএসসি চেয়ারম্যান মঞ্চে আছে। যদি আমার কাছে সবাই আসতে পারে, তো ত্রিপুরার দায়িত্ব তো আপনারা আমাকেই দিয়েছেন। তো নরেন্দ্র ভাই মোদীর উপর বিশ্বাস করুন, ত্রিপুরা সরকারের উপর বিশ্বাস করুন। আমি শুধু আপনাদের মাধ্যমে শান্তি চাই, পিস চাই। ত্রিপুরাতে হীরা প্লাস দেওয়ার জন্য নরেন্দ্র ভাই মোদী যে কাজ শুরু করেছেন, অলরেডি হীরা দিয়ে দিয়েছেন, প্লাসও তৈরি হয়ে গেছে। কিন্তু তার জন্য নিজেদের মধ্যে ডিফারেন্সেস না তৈরি করা, আর যে ডিফারেন্সেস হয়েছে তা ভুলে যাওয়া। উই আর অল ইকুয়াল, উই আর ইন্ডিয়ান, উই আর ত্রিপুরাবাসী, সিটিজেন অফ ত্রিপুরা। এই ঘৃণা, ত্যক্ততা, এগুলো কোনোদিন কোনো জাতিকে সমৃদ্ধ করে না, কোনো রাষ্ট্রকে সমৃদ্ধ করে না, কোনো জায়গাকে সমৃদ্ধি দেয় না। আজকে আমার কাছে ডিমান্ড করেছে আমার বোনেরা বিভিন্ন এনজিওর মাধ্যমে, আমি সেই ডিমান্ড গুলো দেখব। তার সঙ্গে সঙ্গে আমি ঘোষণা করতে চাই, all 9 health sub-center in there will be covered into health and wellness center during the year 2021-22, which 9 more health services will be made available. इसमें ताते
9টা নতুন নতুন সার্ভিসেস থাকবে এই ওয়েলনেস সেন্টারগুলোর মধ্যে। আর যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে আমি শুনেছি, সেই ডিমান্ডসগুলো যেগুলো করা যেতে পারে তো সেগুলো কম সময়ের মধ্যে করে দেওয়া হবে। কিন্তু তার বদলে কি চাই? তার বদলে উই আর সিটিজেন অফ ত্রিপুরা চাই। উই আর সিটিজেন্স অফ ত্রিপুরা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? উই আর সিটিজেন্স অফ ত্রিপুরা। তো সেই দিশাতে কাজ করতে হবে। তবেই নরেন্দ্র ভাই মোদীর যে স্বপ্ন, যে ত্রিপুরার প্রত্যেকটা প্রান্ত যদি মোদী ঠান্ডা ডালনকে বের করতে পারে, দুনিয়ার মধ্যে একমাত্র ব্যক্তি যে রসম বাজাতে জানে তাকে বের করে নিয়েছে। আর ভাঙমনের এই ক্লিন ভিলেজের লোকেদেরকে মোদী বের করতে পারে না। স্বচ্ছ ভারতের স্বচ্ছ গ্রামের লোকেদেরকে মোদী চেনে না। চেনে আপনাদেরকে মোদী, মোদী আপনাদেরকে চেনে। दे आर सिटीजन फ्रॉम कहां से? फ्रॉम भांगमन, जम्पई हिल। যখন মোদী ত্রিপুরাকে চেনে তো ত্রিপুরাকে কেউ আটকাতে পারবে না উন্নতির শিখর। ভাঙমনের জন্য এত বড় প্রকল্প, জম্পই হিলের জন্য এত বড় প্রকল্প, পূর্ণ রাজ্য 1972 পর কোনদিনই এত বড় প্রকল্প আসেনি। ভাঙমনবাসী, জম্পই হিলবাসী, ভাঙমন টু সিংমুলুমের রোড 309 কোটি 46 লক্ষ টাকা খরচা করে সরকার তৈরি করতে চলছে। কেন তৈরি করছে? যাতে এক দিশা ভাঙমন চলতে পারে আগরতলা পর্যন্ত, সাবরুম পর্যন্ত, যেখানে সাবরুমে স্পেশাল ইকোনমিক জোন, আইসিপি ইন্টিগ্রেটেড চেকপোস্ট, লজিস্টিক হাব, মৈত্রী সেতু, চিটাগাং পোর্ট, তার সুবিধা যাতে ভাঙমনবাসীও নিতে পারে, জম্পই হিলবাসী নিতে পারে, তার ব্যবস্থা এই রোডের মাধ্যমে করা হবে বন্ধু। তাই আমি আপনাদের কাছে নিবেদন করব, আপনারা যাতে আমার কাছে আগরতলা পৌঁছে যেতে পারেন, তার জন্য রোড তাড়াতাড়ি তৈরি করে দেব। আর সঙ্গে সঙ্গে আমিও যাতে তাড়াতাড়ি এই ক্লিন ভিলেজে পৌঁছতে পারি তারও ব্যবস্থা করব, কিন্তু শান্তি চাই। সমস্ত যুবরা এখানে আছে, যুব মোর্চার কার্যক্রম। তো একবার জোশিলে স্লোগান হোক, তারপরে কার্যক্রম শুরু করব, আমার বিষয় বলবো। তো একবার সবাই উপরে হাত তোলা, মুষ্টিবন্ধ। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, नरेंद्र भाई मोदी की जय, नरेंद्र भाई मोदी की जय, जेपी नड्डा की जय, जेपी नड्डा की जय, যুব মোর্চা की जय, যুব মোর্চা की जय। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পাবিয়াছড়া মন্ডলের যারা আয়োজিত যুব মোর্চার আজকের এই কার্যক্রম, এই সুন্দর কার্যক্রমে উপস্থিত এই মন্ডলের সভাপতি তথা আজকের কার্যক্রমের সভাপতি কার্তিক দাস মহোদয়, त्रिपुरा सरकार माननीय मंत्री रणजीत सिंह राय महोदय, इनके भाई के नाम धर्मनगर लोकप्रिय विधायक एवं त्रिपुरा विधानसभा उपाध्यक्ष
श्री विश्वबंधु पता है मैं कुछ लगाना चाह रहा था किंतु आगे बोला उचित ছিল যে যুবা বিশ্ববন্ধু সেন মহোদয় তো এটা আমি পরে আমার মনে হয়েছে যুবা না বললে তো ওনাকে অসম্মান হয়ে যাবে আগামী দিন ওনাকে যুব মোর্চা প্রেসিডেন্টও বানানো হবে এই পাবিয়াছড়া অঞ্চলের যশস্বী এবং তরুণ বিধায়ক এবং জেলা সভাপতি এক সময়কার এই অঞ্চলে সবাই আমরা দেখেছি ওনাকে বিস্তারক হিসাবে কাজ করেছেন সুসংগঠক ভগবান দাস মহোদয় মঞ্চে উপস্থিত শ্রী রামপদ জমতিয়া মহোদয় যিনি আমাদের এই জেলার অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করেন বিসি চেয়ারম্যান উনি তার সঙ্গে সঙ্গে অমলেন্দু দাস মহোদয় এই জেলার সম্মানীয় জেলাধিপতি উপস্থিত আমার সমস্ত এই অঞ্চলের নেতৃত্ব যুব মোর্চার সমস্ত পদাধিকারী ও বড় মাত্রায় উপস্থিত যুব মোর্চার যশস্বী এবং তেজস্বী কার্যকর্তা ভাইয়ের বলে বন্ধুরা আমরা সবাই এখানে কার্যকর্তা তো কার্যকর্তার কিছু দায়িত্ব থাকে দায়িত্ব তখন বেড়ে যায় যখন আমরা সত্তাসীন থাকি সরকারি থাকি আগে আমরা কি ছিলাম বিরোধী দলে আমাদের কোনো কর্তব্য ছিল না দায়িত্ব ছিল কর্তব্য ছিল না এখন দায়িত্ব কর্তব্য দুটোটাই কেন্দ্র এবং রাজ্য সরকার दोनों জায়গায় ভারতীয় জনতা পার্টি সরকার তো কর্তব্য আরো বেড়ে যায় যদি কেন্দ্রে অন্য কোন সরকার থাকতো তো তাকে প্রশ্নচিহ্ন করা যেত কিন্তু এখন প্রশ্ন করার জায়গা নেই আমাদের কাছে এখন আমাদেরকে কাজ করতে হবে এবং কাজের বিষয়ে প্রচার প্রসার করতে হবে মানুষকে বোঝাতে হবে আর তা না হলে কি হবে এই রাজ্যে যে মূল বিরোধী দল সেটা কি দল মানুষকে মিথ্যা বলা অপপ্রচার করা বিভ্রান্ত করা এই তাদের জন্মজাত স্বভাব আমরা যারা বুঝে নিয়েছি তো আমরা ভারতীয় জনতা পার্টিতে চলে এসেছি আর যারা দীর্ঘদিন এখানে অপোজিশনে ছিলেন কংগ্রেস নামধারী হয়ে আসলে কি কংগ্রেস নামধারী ছিল এটা পরিবারবাদের ছায়া হয়ে কাজ করতে হতো যেই মাত্র অমিত ভাই শাহর নেতৃত্বে যখন ভারতীয় জনতা পার্টি পুরো দেশব্যাপী
সংগঠন এবং সরকার দুইয়ের জয়গান নিয়ে প্রত্যেকটি রাজ্যে প্রতিষ্ঠিত চলছিল, তখন ত্রিপুরাতেও সেটা হয়েছে। 2018-তে নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকার এসছে, ও তার আগে যারা একটা জায়গা চাইছিল যে ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করার জন্য, ত্রিপুরাকে কমিউনিস্টের হাত থেকে মুক্ত করার জন্য, ওনারা যখন নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকারের অভিজ্ঞতা और तत्कालीन प्रदेश सर्वभारतीय सभापति अमित भाई शाह दक्ष नेतृत्व, निष्ठा, विश्वास, তখন তথাকথিত পরিবারবাদের কংগ্রেসে যারা ছিল তাদের বড় একটা অংশ লগভগ সব ভারতীয় জনতা পার্টিতে চলে এসে। আজকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বড় পার্টি। সে বিধায়কের সংখ্যা হোক, পঞ্চায়েত সমিতির সংখ্যা হোক, জেলা পঞ্চায়েতের সংখ্যা হোক, बीएससी चेयरमैन हो, और देशेर सबचेয়ে बड़ पंचायत लोकसभा सदस्य और लोकसभा सदस्य हो, सबगुलोर मध्य भारतीय जनता पार्टीर एकाधिपत्य। दुईटी लोकसभा सीट दुईटाई भारतीय जनता पार्टीर काछे, 60टी विधानसभा सीट 31-এ একক সংখ্যাগরিষ্ঠ হয়ে বিজেপির কাছে একাই 36 আছে। আমাদের সহযোগী আইপিএফ থেকে নিলে 44 হয়ে যাবে। আমাদের 8 জন জেলাধিপতি ভারতীয় জনতা পার্টি, সবগুলো পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ভারতীয় জনতা পার্টি, 11টি পঞ্চায়েত ছাড়লে সমস্ত পঞ্চায়েত প্রধান উপপ্রধান ভারতীয় জনতা পার্টি, বিএসসি চেয়ারম্যান যতগুলো আছে সব ভারতীয় জনতা পার্টি আর আইপিএফ। ও ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বড় পার্টি। মেম্বারশিপের যদি দেখি, আমরা মেম্বারশিপ ড্রাইভ দিয়েছিলাম, যেখানে একসময় ত্রিপুরাতে 10,000 মেম্বারশিপ করা কঠিন ছিল, সেখানে আমাদের লক্ষ্য ছিল 5 লাখ মেম্বার করব। কত মেম্বার হয়েছে? 7 লাখ। 5 লাখের তো আমরা টার্গেট নিয়েছি, 7 লাখ মেম্বার হয়ে গেছে। তো আজকে এমন সময় আমরা ভারতীয় জনতা পার্টি বা যুব মোর্চার কার্যকর্তা, এখন আমাদেরকে সরকার এবং সংগঠন চালাতে হবে। আমি বারবার কার্যকর্তাদের বলি যে 23 পর্যন্ত আমরা কষ্ট করব। হয়তো আমার ঘরে চাকরি নাও আসতে পারে, আমার বাড়িতে লোন নাও আসতে পারে, আমার কথায় কোনো কাজ নাও হতে পারে, কিন্তু আমার দলের কোনো না কোনো ব্যক্তির কথায় তো কিছু কাজ হয়। ভগবান দাসের কথায় নাই কাজ হতে পারে, কিন্তু বিপ্লব দেবের কথায় তো কাজ হয়। আগে কি এই জায়গাটা ছিল? বিপ্লব দেব তো পার্টি প্রেসিডেন্ট ছিল, তখন কি বিপ্লব দেবের কথা চিফ সেক্রেটারি বলতেন? তখন কি ডিজি বিপ্লব দেবের কথা শুনতেন? তখন কি ডিএম বিপ্লব দেবের কথা শুনতেন? আজকে একটা জায়গা তো হয়েছে যে আমাদের দাদা তো আছে, আমাদের মধ্যে একজনের লোক, তার কথা তো শুনে। আগে তো আমাদের কাছে এই জায়গাটা ছিল না। এখন কমসে কম এটা তো বলতে পারে যে আমাদের গোত্রের একজন ব্যক্তি, তার কথা শুনে, তার কথাই তো ডিএমকে কাজ করতে হবে, তার কথাই তো সরকার চলে, তার ক্যাবিনেটের সিদ্ধান্তই তো লাগু হয়। এটা কি আমাদের পাওনা হয়নি? এই অধিকারটা কি আমরা পাইনি? কিন্তু আমাদের মধ্যে মাঝে মাঝে এমন হয়
যে অধিকারটা ব্যক্তিগত চেয়ে বসে থাকে, যে উনার মতো আমারও যাতে অধিকার হয়। বাস্তবে কি সম্ভব? তাহলে তো 7 লক্ষ মেম্বার 7 লক্ষ মুখ্যমন্ত্রী বানাতে হবে। চমৎকার বলবেন হাসে। এদিকে বিশ্ববন্ধুবাবু চমৎকার আগামী প্রেসিডেন্ট আছে। আসলে কি সম্ভব? যখন আমরা এমন ভাবে চিন্তা করব যে এখানে ভগবান দাস বিধায়ক, একজনে তো বিধায়ক আমরা জয়ী করব, 2 জন তো হবেন এখানে। এখন যদি সরকারের যারা অফিসার রয়েছেন বা অধিকারী রয়েছেন, এনারা যদি ভগবান দাসের কথা শুনে তো বলে দাদার কথা শুনে আমার কথা শুনে, কি বিপদ। যখন শুনেন না আসিল না তখনও বিপদ, শুনে তব বিপদ, হ্যাঁ না? কিন্তু এক জায়গা তো তসল্লি হতে পারে, বলে কমসে কম আগে ভগবান দাস তো এখানেই ছিল, এখানেই তো পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করত, এখানেই তো বিস্তারিত হিসেবে কাজ করত। ভগবান দাসের কথা কনস্টেবল শুনতো কি, ফরেস্ট গার্ড শুনতো কি? আজকে তো গর্ব হওয়া উচিত ভগবান দাসের কথা শুনে। এই কথা তো বলেন আপনারা, দুঃখ হয় যে আমার কথা কে শুনে না। তো সবার ভগবান দাস আর সবাই এমএলএ করতে হবে, সবাই এমএলএ হতে পারবো না এক্ষুনি, সবটি পারতাম। প্রত্যেকটা বিষয়কে এইভাবে দেখতে হয়। অধিকার আসবে। যেমন আমিও কোনোদিন কল্পনা করিনি যে আমি প্রদেশ অধ্যক্ষ হবো, সিএম হয়ে যাব, কাজ করব। হয়েছে তো। কিন্তু যদি আমার মধ্যে নিরাশা চলে আসতো, ইলেকশন আগে যদি এখানে পাপিয়াচড়াতে ভাষণ দেওয়ার সময় বলতাম, আরে জানি না পারুম কিনা, আইতাম পারুম কিনা, আইতাম বললাম আমার কার্যকর্তার দাদাই কো আইতে পারবো নি, আমরা গর্ব হয়ে যাই। কিন্তু যখন এই কুমারঘাটের ময়দান থেকে তৎকালীন প্রেসিডেন্ট বিপ্লব দেব যখন বলে সরকার আসবে তো ভারতীয় জনতা পার্টি নিরন্তর সংখ্যাগরিষ্ঠ সরকার, তখন গিয়ে সরকার এসেছে। যখন তৎকালীন সভাপতি অমিত ভাই শাহ এই কুমারঘাটের ময়দানে বলে যে বাম फ्रंट के सरकार उखाड़ के फेंक दूंगा, तब ये सरकार তার আগে আসে। তার আগে কোন ন্যাশনাল প্রেসিডেন্ট কংগ্রেসের হোক অন্য কোনো পার্টির কোনদিন বলেছে কুমারঘাটে এসে উখাড় কে ফেক दूंगा সরকার? শুনেছে কেউ? কেউ যদি শুনেছে যে প্রধানমন্ত্রী এসে আস্তাবল ময়দানে বলছে যে নজওয়ান মুখ্যমন্ত্রী দেব? ঘর হয়েছে, বড় ঘরের মধ্যে ডিফারেন্সেস হতেই পারে, তাই বলে গার্জিয়ান থোড়ি চেঞ্জ করে দেব। ভাই বোনের ঝগড়া হলে কি আমরা বলি মা বাবা বেরিয়ে যাও বাড়ি থেকে? বলি? আমিও তো আমার 3 বোন আছে, তো আমাদের ঝগড়া হলে কি আমরা বলতাম মা বাবাকে তোমরা বেরিয়ে যাও? হ্যাঁ, জিদ উঠলে যদি দেখি বোনের দিকে তো তাকা, যাওগা তুমিও তার নয়, যাওগা বাবার বাড়ির যাওগা তুমি তাই বলে 1 সেকেন্ডের জন্য বলি। কিন্তু পরক্ষণে যখন মাকে বলি তুমি যাওগা না বোনের বাপের বাড়ি কদ্দুর পরে যখন শাড়িটা গুছা কান্দা সে আসলে ধরি, মা চাইও না ভাত রেঁধে কে খাওয়াই, আমার সকালে ঘুম থেকে কে তুলবে, আমাকে স্কুলে না গেলে আমাকে কে ডাকবে? আজকে যদি জেপি নাড্ডা না থাকে তো কে ডাকবে? মানিক শাহকে? আজকে নরেন্দ্র ভাই মোদী যদি প্রধানমন্ত্রী না থাকে তো বিপ্লব দেবকে আদর আর তার সঙ্গে সঙ্গে ডাক কে দেবে? ভাই ডাকনে वाला असली गार्जियन होता है। কোন ব্যক্তি যদি আপনাকে ডাঁটে শাসন করে তো মনে রাখবেন যে ওই ব্যক্তি আপনাকে ভালোবাসে বা পছন্দ, আপনার উন্নয়ন চায়।
আর যদি আপনি যা করেন তাই তো ভালো করছো, মানুষের মাথা বেরিয়েছো, ভালো করছো, কাউকে চুরি করে লেছো, ভালো করছো, ডাকাতি করছো, ভালো করছো। এমনিতে স্বাভাবিকভাবে মনে হয় দাদা বাসাইতে আছে, ডাকাতি করছি, থানাতে ছুটে গিয়েছে, চুরি করছি, লুকায় রাখছে। আসলে যখন সময় আসবে তখন বুঝবেন দাদা আপনার বিনাশ করেছে। ভারতীয় জনতা পার্টি ডিসিপ্লিন পার্টি, তার মধ্যে হয়তোবা মাঝে মধ্যে শাসন হয়, তার মধ্যে ভালোবেসেও কথা বলে, অনেক সময় তিরস্কারও করে, কিন্তু তিরস্কারই ভারতীয় জনতা পার্টির শেষ শব্দ নয়। সবকা সাথ সবকা বিকাশ আর সবকা সাথ সবকা বিশ্বাস, এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির শেষ শব্দ। অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে যাওয়া, অন্তিম ব্যক্তিকে অধিকার দেওয়া, এটা হচ্ছে অন্তদ্বয় দীনদয়াল উপাধ্যায় একাত্মবাদ মানববাদের মূল তত্ত্ব। আমরা সত্তাতে চলে এসেছি, অনেক সময় এগুলো ভুলে যাই। কোথায় চলে যাই? ট্রান্সফার, চাকরি, কন্ট্রাক্টরি, থানা, পুলিশ, ডিএম, এসপি, এগুলো ছাড়াও তো আমরা পার্টি করেছি, এগুলো ছাড়াও তো 36টা সিট নিয়ে এসেছি। এগুলোকে ছিল আমাদের কাছে আগে? আমাদের কেউ মুখ দিয়ে এসপি, ডিএম, বিডিও এই শব্দগুলো আসতো আগে? কেন আসবে না? কারণ কি আমরা জানি যে এদের নাম নিয়ে লাভ নাই, এরা আমাদের কথা শুনবে না। হয়তো বা কোনো সময় ডেপুটেশন দেওয়ার সময় এসডিএম অফিসে গিয়েছি বা ডিএম অফিসের সামনে দাঁড়িয়েছি, ডেপুটেশনের কাগজটা পর্যন্ত নেয়নি, সেটাও আমি নিজে সাক্ষী। ছোট ছোট কার্যকর্তা ছেড়ে দিন, আমি তো প্রদেশ সভাপতি ছিলাম, ডেপুটেশন দেব তো জীবনও বামফ্রন্টের কোন মন্ত্রীর হাতে ডেপুটেশন তুলে দিতে পারেনি, সময় দেয়নি। এই দিনও তো আমি দেখেছি। আর আজকে ডেপুটেশন নয়, বিপ্লব দাদা যখন বসে ঠাস করে কাগজটা তুলে দেয়, এটা লোন না দাদা, এটা লোন দাদা। আর এই বিপ্লব দেব যখন প্রেসিডেন্ট ছিল, কোন মন্ত্রীর কাছে একটা কাগজ দিতে পারে না। আর আজকে যখন যুব মোর্চার সব কারিগর বসে আছে, সবাই না হোক, এর মধ্যে কোনো না কোনো এখানে কার্যকর্তা আছে, আমার হাতে কোনো না কোনো সময় কাগজ তুলেই দিয়েছে বাই হ্যান্ড, কিন্তু আমার কাছে সেই সুযোগটা ছিল। তাই বলে কি সত্তা আসেনি পার্টি? তাই বলে কি সরকার তৈরি হয়নি? আজকে আমরা সেই জায়গাটা ভুলে যাই। মনে রাখতে হবে, ওই জায়গাটা থাকলেই এই জায়গাটা আছে, এই জায়গাটা দিয়ে ওই জায়গাটা আসে না। সামনের জায়গাটা আসে বলেই আমি এখানে দাঁড়িয়ে আছি। প্রত্যেকটি কার্যকর্তা এই মানসিকতা থাকতে হবে যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কি ছিলাম, আমি আগে কি কি কাজ করতাম, এখন আমি কি করতে চাই। ডিএম, এসপি, বিডিও, চিফ সেক্রেটারি, মুখ্যমন্ত্রী, তার নাম থাকুক আপনার মুখে, কারণ সরকার আছে, এটা তো ভ্যালু এডিশন অ্যাড হবে, কিন্তু সঙ্গে সঙ্গে পৃষ্ঠা প্রমুখ, মন্ডল, শক্তি কেন্দ্র, মহিলা মোর্চা, যুব মোর্চা, ওবিসি মোর্চা, মাইনরিটি মোর্চা, কিষান মোর্চা, তারপর বিভিন্ন সেল, তারপর ডিস্ট্রিক্ট কমিটি, স্টেট কমিটি, সেন্ট্রাল কমিটি, এগুলোকে ভুললে হবে না। এগুলো হচ্ছে আসলি বিজেপি, আসলি সংগঠন। আর এখন যে চেয়ারম্যান পেয়ে গেছে, মনে করছে বিএসসি চেয়ারম্যান হয়ে গেছি, জেলাধিপতি, মন্ত্রী হয়ে গেছি, এমএলএ হয়ে গেছি, এই পদগুলো তখনই থাকবে যখন পৃষ্ঠা প্রমুখ জীবিত থাকবে, না বলে না। অনেকের মনে হয় দাদা মনে হয় আমরা ভুলে গেছি,
এদিকে আগে পৃষ্ঠ প্রমুখের কথা হয়ে গেছে, সব তারার কথা শুনে অন্ধ দাদা শুনে না। দাদা কাউকে ভুলেনি, পৃষ্ঠ প্রমুখের কথা খেলা আছে। আমি চণ্ডীপুরে কি বলেছি, আমি পাপিয়াছড়াতে পৃষ্ঠ প্রমুখ সম্মেলনে কি বলেছি, ভগবান কিভাবে সারি সারিবদ্ধ করে বসিয়েছে, কোন কোন বুথ কত নম্বরে ছিল, সবচেয়ে সুন্দর পৃষ্ঠা প্রমুখ সম্মেলন ত্রিপুরার 3টির মধ্যে একটি পাপিয়াছড়া ছিল, তার মধ্যে কে কি বলেছে সব কিছু খেয়াল আছে। কিন্তু এখন আমার দায়িত্ব দিয়ে লাইছেন খিচুড়ি বানাইতে হবে, আমি খালি খিচুড়ি বানাই সোমবার দিই। এই কারণে পৃষ্ঠা প্রমুখ ভুলে গেছি তেমন নয়। বিপ্লব দেব জীবনও পৃষ্ঠা প্রমুখটা ভুলবো না, তার জন্য কারণ কি পৃষ্ঠা প্রমুখের কনসেপ্ট ত্রিপুরাতে আমি এনেছি। আমাকে বারবার বলা হয়েছিল, বলে ত্রিপুরাতে সম্ভব হবে না পৃষ্ঠা প্রমুখ করার জন্য, গুজরাটে মধ্যপ্রদেশে যেখানে পুরনো সরকার রয়েছে সেখানে করতে পারবো। আমি বলেছি নেই, করে দেখাবো, হবে। শুধু হয়নি, আমরা ভারতীয় জনতা পার্টি সরকার করার পর অমিত ভাই শাহ ভাইস প্রেসিডেন্টেও আছেন, রামপদ পৃষ্ঠা প্রমুখ।